আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের একটা হেলদি চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো। বিনা চিনি, বিনা কোনো প্রিজারভেটিভ দিয়েই আমি বানাবো। দেখো, এই যে আমি এখানে খেজুর নিয়েছি 10-15টা খেজুর, আর এই দেখো এক বাটি কাজু, আর এই ছোট এক 10-15টা বাদাম, আর এইখানে ওটস, এর ছোটো 1/3 কাপ মতো ওটস দিয়ে আমি গরম দুধের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। বাজার থেকে না কিনে ঘরে যদি বানানো যায় তাহলে কিন্তু বেশ বাচ্চাদেরকে মন ভরে খাওয়ানো যায়। প্রথমেই আমি এইগুলো ভিজিয়ে রাখছি 1 ঘন্টা। দেখো, আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওটস, বাদাম আর এই যে খেজুর, হ্যাঁ না, সব ভিজে গেছে। এখন আমি সব এর ভিতর থেকে বেছে বেছে বার করে নেব, নিয়ে ওর বীজগুলো ফেলে দেবো, আর এই বাদামের ছিলকাগুলো সরিয়ে নেব। এগুলো সব আমি আলাদা করে নিয়েছি। এবার আমি দুধ একটু বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এটা পেস্ট করে নেব। হ্যাঁ, সব এগুলো পেস্ট করে আনবো। হ্যাঁ, দুধটা একটু ঘন করার জন্য, একটু টেস্টও বাড়াবার জন্য আমি 1/4 কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডার দিয়ে এটাকে ভালো করে গুলে, যাতে লাম্পস না থাকে, গুলে আমি এর ভেতরে দিয়ে আবার ফুটিয়ে নেব। দেখো, এর মধ্যে ঢেলে দিলাম। একটু বাড়িয়ে দিয়ে এটা ফুটিয়ে নেব। এখানে 1 কিলো দুধ আছে। হ্যাঁ, 1 কিলো দুধকে আমি একটু কম করে শুকিয়ে নিয়েছি, একটু বয়েল করে একটু শুকিয়ে নিয়েছি। তারপরে এই দেখো, আমি এই যে পেস্ট করে নিয়েছি সব কাজু, তারপরে বাদাম, কী বলে, আলম, মানে বাদাম, আর কী বলে, খেজুর, হ্যাঁ না, এ দিয়ে আমি এগুলো, আর ওটস পেস্ট করে নিয়েছি। এইটাও আমি, যখন এটা ফুটে আসছে, এটাও আমি ঢেলে দেবো এর মধ্যে। ঢেলে দিয়ে অনবরত এটা নাড়াতে থাকবো। হ্যাঁ, এরকম। এর মধ্যে ঢেলে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দেখো, দুধটা ঘন করে আমি ঠান্ডা করে নিয়েছি। হ্যাঁ, এবারে এর মধ্যে, যেহেতু চকলেট বানাবো, চকলেট আইসক্রিম, এগুলো কোকো পাউডার 2 চামচ, আর চকলেট পাউডার 1 চামচ চকলেট পাউডার দেবো। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার মিক্স করে, চলো, এটা মিক্সি করলে তো মিক্স হয়েই যাবে এমনি। আমি এটাকে মিক্সি করে নেব। আমি একটু, দেখো, চকলেট গানাশ, ডার্ক চকলেট গানাশ বানিয়ে একটু ঢেলে দিলাম এর মধ্যে। হ্যাঁ, খেতে খুব টেস্ট হবে, দেখেছো? চকলেট, ডার্ক চকলেট একটু গুলে
এর মধ্যে দিয়ে দিয়েছি। কালারটাও ভালো আসবে আর টেস্টও হবে ভালো। এবারে আবার মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে তারপরে সেট করে দেব। দেখো মিষ্টির জন্য আমি মধু 1/3 মধু দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে আমি মিক্সি করে আনবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি মিক্সি করে নিয়েছি। আমি কাপে, সব কাপগুলোতে আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে তারপরে এক সিলভার ফয়েল দিয়ে ভালো করে ঢেকে, মানে সারা রাত আর কি, 12 ঘন্টাই ধরো, রাতভর আমি ফ্রিজারে রেখে দেবো। দেখো সব দেখো হয়েছে না। আমি সিলভার ফয়েল দিয়ে ঢেকে রেখে দেবো, মানে ফ্রিজারে রেখে দেবো। দেখো আইসক্রিমগুলো সারা রাত আমি ফ্রিজারে রেখে আমি এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি কি কত সুন্দর জমে গেছে। দেখো, এই দেখো, আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ঠিক আছে, হেভি হয়েছে। হ্যাঁ, হেভি টেস্ট হয়েছে খেতে। দেখো, দেখেছো, আমি বেঁচেছিল, আমি এইখানেও একটু রেখেছিলাম। এই দেখো, একবার এরকমভাবে বানিয়ে খেলে বাইরের থেকে তোমাদের কিনে খেতে আর ইচ্ছে হবে না। মানে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তা লাইক করো, সবার কাছে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, হেভি হয়েছে। হ্যাঁ, হেভি টেস্টি। কোনো প্রিজারভেটিভ নেই, কোনো চিনি নেই, কিছু নেই, বাচ্চাদের পক্ষেও খুব স্বাস্থ্যকর। হ্যাঁ, ঠিক আছে, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।